আচ্ছা, সো এখন আমরা যখন আমাদের ভিডিওটা ইম্পোর্ট করে ফেলেছি, সো আমরা একটু ট্রিমিং জিনিসটা আগে বুঝবো, ঠিক আছে? সো ট্রিমিং জিনিসটা কি দেখেন, সো আমরা এই যে ভিডিওটা যখন প্লে করছি, ভিডিওটা প্লে করার সময় আমার কিন্তু এই যে হাফ প্যান্ট পরে আমি চলে আসছি স্ক্রিনের মধ্যে, রাইট? I'm Fahim Islam Khan, a professional digital marketer. এই যে দেখেন আইসে কিন্তু ধাপ ধাপ করে বলা শুরু করে দিছি। এই যে দেখেন, Hey there, I'm Fahim Islam Khan, a professional digital marketer and expert in Facebook advertising. I have over 8 আচ্ছা, সো আমরা যেটা করবো, আমরা ফাইলটা ইম্পোর্ট করার পরে আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, এই জায়গাটাতে যদি দেখেন আমার কিন্তু ভিডিওটা আসলে তখনও শুরু হয়নি। সো আমাকে কিন্তু এই জায়গাটা ট্রিম অথবা কাট করতে হবে। সো আমি সিম্পলি যেটা করবো, এটাকে জুম করে নিয়ে আমার যেই জায়গার থেকে আমার কথাটা শুরু হয়েছে, এই যে দেখেন নিচে কিন্তু আমরা যে নিচের যেই রোটা, এটা কিন্তু আমাদের হচ্ছে কি সাউন্ড প্যানেল। আমরা কিন্তু সাউন্ডটা বুঝতে পারতেছি। দেখেন এখানে কিন্তু সাউন্ডের কোনো অপশন নেই, এরপর থেকে কিন্তু সাউন্ডটা মেইনলি শুরু হয়েছে। সো যেখান থেকে সাউন্ডটা শুরু হয়েছে আমরা তার আগের থেকে জাস্ট জিনিসটাকে কেটে নিব। সো আমরা কিভাবে কাটবো কোনো একটা ফাইল, আমরা কিভাবে কাটতে পারি, আমরা রাইট বাটন, আমরা হচ্ছে কি আমাদের যেখান থেকে আমরা কাটবো সেখানে গিয়ে আমরা যেটা করতে পারি, সিম্পলি এইখানে দেখেন একটা স্প্লিট একটা অপশন আছে, স্প্লিটের অপশনটা আমরা ক্লিক করব অথবা কন্ট্রোল বি দিব। সো আমি আপাতত আপনাদেরকে ক্লিক করে করে দেখাচ্ছি, শর্টকাটগুলো আমরা পরে দেখব। সো এখান থেকে স্প্লিট করার পর আমি যেটা করব, এই যে বাম পাশের যেই ফাইলটা, এই বাম পাশের ফাইলটা তো এখন আননেসেসারি ফাইল, রাইট? সো আমরা সিম্পলি যেটা করব, এই আননেসেসারি ফাইলটাকে আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে ডিলিট করে দিব। আচ্ছা ফাইন, আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের ফাইলটাকে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে আননেসেসারি পার্টটা কিন্তু আমাদের ট্রিম হয়ে গেল। সো এভাবে কিন্তু আপনারা চাইলে, যেমন ধরেন যে এখানে ট্রিম, এরপরে দেখেন আবার আমার এই পার্টটাতে এসে এখানে আবার অনেকক্ষণ আমি হচ্ছে গিয়ে সাইলেন্ট আছি। সো আমি যেটা করব, এই জায়গাটাতেও আমি হচ্ছে গিয়ে স্প্লিট করব, এইটুকু স্প্লিট করব, এখানে স্প্লিট করব করে আমি এই পার্টটুকু বাদ দিয়ে দিব, কারণ এই পার্টটা হচ্ছে গিয়ে আমার আননেসেসারি, আমার লাগছে না। আচ্ছা, সো এটা গেল ট্রিমিং। এখন একটা মজার জিনিস দেখেছেন, আমি যখন ফাইলটাকে ট্রিম করেছি, সো ট্রিম করার পরে কিন্তু দেখেন আমি যখন কথার কথা দেখেন এখান থেকে যখন স্প্লিট করে দিচ্ছি, স্প্লিট করে কিন্তু অটোমেটিক কিন্তু জিনিসটা জোড়া লেগে যাচ্ছে। দেখেন আমি জিনিসটা যখন আবার এখানেও নিয়ে যাচ্ছি, এই জিনিসটা কিন্তু বারবার চুম্বকের মতো জোড়া লেগে যাচ্ছে। মজার তো? আচ্ছা, চুম্বকের মতো কেন আসলে জোড়া লাগছে? কারণ আমার এখানে দেখেন একটা অপশন আছে যেটাকে আমরা ট্র্যাক ম্যাগনেট বলি। সো টার্ন অফ মেইন ট্র্যাক ম্যাগনেট। সো আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে কিন্তু এটা আর নড়বে না। আর আপনি যদি আবার এটা অন করেন, সবসময় যেটা হবে, ক্রপ করার পর এটা আপনার মেইন ম্যাগনেটের পিছেই, মেইন ম্যাগনেটের মধ্যে এটা লেগে যাবে। সো আমরা আমরা ট্র্যাক ম্যাগনেটটাকে উঠাই দিচ্ছি। আচ্ছা, সো দেখেন আমরা ম্যাগনেটটা তো বুঝতে পারলাম, আমাদের ট্র্যাক ম্যাগনেটটা যদি থাকে, সেক্ষেত্রে না থাকলে আপনার এটা অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। মানে অফ থাকলে, ট্র্যাক ম্যাগনেটটা যদি অফ থাকে তাহলে, মানে অন থাকলে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আচ্ছা, সো ট্র্যাক ম্যাগনেটের পরে দেখেন এখানে আরেকটা জিনিস আছে, অটো স্ন্যাপিং। সো অটো স্ন্যাপিংটা যেটা হচ্ছে, আপনারা ধরেন যে ট্র্যাক ম্যাগনেটটা আপনারা অফ, ঠিক আছে? সো আপনি এই জিনিসটাকে একটু কাট করলেন, কাট করে ধরেন আপনি একটা ফাইল ধরেন উপরে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে? সো আমার ট্র্যাক ম্যাগনেটটা আমরা অফ করে দিচ্ছি। সো ট্র্যাক ম্যাগনেটটা অফ না করলে যেটা হবে, কিন্তু আপনি উপরে কিন্তু এই ফাইলটা আসলে রাখতে পারবেন না, তখন দেখা যাবে এটা অটোমেটিক্যালি আপনার নিচে চলে আসবে। এখন ধরেন আমি যদি অটো স্ন্যাপিংটা অন রাখি, টার্ন অন লিঙ্কেজটা, তাহলে সিম্পলি আমি যদি জাস্ট এটাকে এরকম করে দেই, তাহলে কিন্তু আমার জিনিসটা কাছাকাছি যে কোনো গ্যাপ আসলে ক্রিয়েট হবে না। আর যদি লিঙ্কেজটা না থাকে, তাহলে কিন্তু দেখবেন যে এটা এখানেও একটা লিঙ্কেজ, একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। সো গ্যাপটা ক্রিয়েট হলে আপনার স্ক্রিনের মধ্যে কিন্তু একটা কালো একটা পোর্শন চলে আসবে। তো আমরা ট্র্যাক ম্যাগনেটটা বুঝতে পারলাম। ট্র্যাক ম্যাগনেটের পরে লিঙ্কেজ এবং হচ্ছে কি আপনার হচ্ছে লিঙ্কেজ এবং অটো স্ন্যাপিং। এই অটো স্ন্যাপিংটা সবসময় অন করে রাখবেন। এই অটো স্ন্যাপিংটা অন থাকলে যেটা হবে, আপনার ট্র্যাকের মাঝখানে কোনো গ্যাপ ক্রিয়েট হবে না। আর এটা যদি আপনার অফ থাকে, দেখবেন যে আপনার ট্র্যাকের মধ্যে কোনো সময় আপনি যদি ক্রপ করেন, এরকম একটা কালো কালো আসলে গ্যাপ কিন্তু চলে আসবে। দ্যাটস ওয়াই ইউ নিড টু অলওয়েজ কিপ দিস অটো স্ন্যাপিং এবং হচ্ছে কি আপনার অটো স্ন্যাপিং এবং লিঙ্কেজটাকে অন করে রাখবেন।